থ্যাংক ইউ অল। এটার ব্যাপারে আমি আপনাদের বলি, আমাদের পক্ষ থেকে আমি ছিলাম না এখানে, আপনারা জানেন। আপ্রাণ চেষ্টা করা হয়েছিল পোস্টমর্টেম করতে, কিন্তু কোনো অভিভাবক এই বাচ্চাদের পোস্টমর্টেম করতে দেয়নি, কোনো ক্রমে রাজি না। তাইলে একটা জোরাজুরি করতে হইতো, আর একটা সিন ক্রিয়েট হতো, যেই কারণে এটা করা যায়নি। এটা আমরা জানি না। তবে বাচ্চাদের মায়েদের সাথে আমাদের কর্তৃপক্ষ বাচ্চাদের মায়েদেরকে চেষ্টা করেছে এটাতে রাজি করাতে, কেউ রাজি হয়নি। হাসপাতাল তো তাদের যে কাগজ আজকে 24 ঘন্টার ভিতরে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট চেয়েছি, ওই লাইসেন্সগুলি চেয়েছি পরিবেশে, এগুলি নিয়ে আজকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আজকে পুরো দিনটাই টাইম দেওয়া আছে ওদেরকে। আপনারা জানেন ঈদের আগে দেশে একটা অত্যন্ত মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আদ্দিন হাসপাতাল মগবাজারে। ওইটার ব্যাপারে আমি নিজেও ঈদের পরের দিন ভিজিট করেছি, পরিদর্শন করেছি, কথা বলেছি, দেখেছি। আমাদের ডিজি মহোদয়ও গিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য, বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো।